কার্ডিয়াক সাইকেলকে কি বলে বাংলায়? হৃদচক্র। তো হৃৎপিণ্ড প্রতি মুহূর্তে বিট করছে আমাদের জন্মের আগের থেকে একটা সাইক্লিক ওয়েতে, চক্রাকারে। যেমন আমরা ক্লাস 9-এ পড়েছিলাম কেলভিন চক্র, ক্রেবস চক্র। তো চক্র স্টাডি করা আমাদের কাছে নতুন কিছু নয়, আমরা আগেও স্টাডি করেছি। তো আজ আমরা কার্ডিয়াক সাইকেল পড়বো। হৃদচক্র বুঝবো, বেশি কঠিন না, ইজি ব্যাপার। কারণ ইজি এই কারণেই এখন তোমাদের জন্য, কারণ তোমরা হার্টের স্ট্রাকচার জেনে গেছো, হার্টে ব্লাড ফ্লো কিভাবে হয় জেনে গেছো, হার্টে যে কন্ডাক্টিভ সিস্টেম আছে সেটার ব্যাপারে জেনে গেছো, এসি নোড, এবি নোড, ইলেকট্রিক ইম্পালস কোথা থেকে কোথায় আসে, কিভাবে আসে, সেই ইলেকট্রিক ইম্পালসের কাজ কি জেনে গেছো, যেহেতু কার্ডিয়াক সাইকেল বুঝতে কোনো সমস্যা হবে না। তো দেখো কি লেখা আছে তোমাদের বইতে, পেজ নাম্বার কত, 97। At rest, the healthy adult heart is likely to beat at a rate of 60 to 90 beats per minute, BPM বলা হয় শর্টে। অ্যাডাল্ট, হেলদি অ্যাডাল্ট, আমরা, তোমরা, আমি, আমরা সবাই হেলদি অ্যাডাল্ট। আমাদের হার্ট মিনিটে 60 থেকে 90 বার বিট করে। ডিউরিং ইচ হার্টবিট অর কার্ডিয়াক সাইকেল দ্য হার্ট কন্ট্রাক্টস, যেটাকে বলা হয় সিস্টোল, অ্যান্ড দেন রিল্যাক্সেস, যেটাকে বলা হয় ডায়াস্টোল। তো এটাই আমরা বুঝবো আজকে, যে এই সিস্টোলটা কি এবং ডায়াস্টোলটা কি। তাহলে মিনিটে 60 থেকে 90 বার বিট করে আমাদের হার্ট। তো প্রত্যেকটা বিটে একটা চক্র সম্পন্ন হয়। তো সেই চক্র মানে একটা বিটকে আমরা স্টাডি করব। তো দেখো তোমাদের বইতে ছবি আছে একটা, ফিগার 5.19 কার্ডিয়াক সাইকেল। 1 2 3 4 5 পাঁচটা ছবি দিয়ে এখানে কার্ডিয়াক সাইকেলকে বোঝানো হয়েছে। কার্ডিয়াক সাইকেল একটা মাত্র বিটের মধ্যে কিভাবে এই সাইকেলটা কমপ্লিট হয় সেটা আমরা স্টাডি করব। এটা সম্পন্ন হয় 3টে ধাপের মাধ্যমে। কি কি ধাপ? এক হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টোল, অ্যাট্রিয়াল সিস্টোল, SYSTOLE। 2 নম্বর স্টেপ হচ্ছে, এটা কিন্তু টাইপ নয়, কার্ডিয়াক সাইকেলের স্টেপ, দশা, 3টে ধাপে কমপ্লিট হয়। 2 নম্বর ভেন্ট্রিকুলার সিস্টোল। 3 নম্বরটা কি বলো, দেখে বলো। কমপ্লিট কার্ডিয়াক ডায়াস্টোল, কমপ্লিট কার্ডিয়াক ডায়াস্টোল। তাহলে এখানে প্রথমে একটা প্রশ্ন চলে আসে, দাদা এই সিস্টোল বলতে কি বোঝায়, ডায়াস্টোল বলতে কি বোঝায়? দুটো আমাদের কাছে অপরিচিত দুটো ওয়ার্ড পেলাম, মেডিকেল টার্ম। সিস্টোল মানে কন্ট্রাক্ট করা। এটা মনে করো হার্টের একটা ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করে দিল, এটাকে বলা হয় সিস্টোল। রিল্যাক্স হয়ে গেল, এটা হচ্ছে ডায়াস্টোল। কন্ট্রাক্ট করে দিল, কেন? কন্ট্রাক্ট না করলে ভেন্ট্রিকেল থেকে ব্লাডটা বেরিয়ে অ্যাওর্টার দিকে যাবে না, বা পালমোনারি ট্রাঙ্কের দিকে যাবে না। কন্ট্রাক্ট, রিল্যাক্স, কন্ট্রাক্ট, রিল্যাক্স। সিস্টোল মেডিকেল টার্মে কন্ট্রাকশন যখন হচ্ছে হার্টের, সেটাকে বলা হয় সিস্টোল। ডায়াস্টোল মানে রিল্যাক্স হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ডায়াস্টোল। সেই জন্য তোমরা তো ভাইটাল চেক করো, ওয়ার্ডে তো যাও, ওয়ার্ডে যাও না, বলে না যাও? বিপি এখনো যাওনি, ঠিক আছে, যাবে, বিপি মেজার করো। বিপি লেখো না, তুমি এইভাবে লিখতে হয়, মনে করো 120/80 mmHg, তাই তো? এই কথাটার মানেটা কি? 120/80 স্যার, তার ব্লাড প্রেশার 120/80, কথার মানে কি? এর মানে হচ্ছে সেই ব্যক্তিটার স্যার সিস্টোলিক ব্লাড প্রেশার বিপি 120 মিলিমিটার পারদস্তম্ভের চাপের সমান, আর সেই ব্যক্তিটার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 80 মিলিমিটার পারদস্তম্ভের চাপের সমান। তাহলে 120 মানে কি? সিস্টোলিক মানে যখন হার্ট কন্ট্রাক্ট করলো, বিট করলো, বিট করা মানে কন্ট্রাক্ট করা, কন্ট্রাক্ট করে রক্তটাকে বের করলো ভেন্ট্রিকেল থেকে। মেইনলি যখনই আমি কন্ট্রাক্ট বলবো এবং রক্ত বেরোচ্ছে বলবো, তার মানে আমি কিন্তু বোঝাতে চাইছি রক্তটা লেফট ভেন্ট্রিকেল থেকে
অ্যাওর্টায় যাচ্ছে। অবশ্যই দুটো ভেন্ট্রিকেল একসাথেই কন্ট্রাক্ট করে, রাইট ভেন্ট্রিকেলের ব্লাড পালমোনারি আর্টারিতেও যায়, কিন্তু এটার প্রেশার খুবই কম এবং শুধু এটা ফুসফুসেই যায়, কিন্তু এর ব্লাডটা সারা দেহে যায়। যখনই আমি এটার কথা বলছি কন্ট্রাক্ট করে ব্লাড বেরিয়ে যাচ্ছে, মানে তুমি এটার কথা চিন্তা করার চেষ্টা করবে। তো এই যে কন্ট্রাক্ট করলো, রক্তটা যে বেরিয়ে গেল ফোর্সফুললি, তখন যে প্রেশারটা হয় সেটা হচ্ছে 120 mmHg। এটাই হচ্ছে সিস্টোলিক প্রেশার। ডায়াস্টোলিক প্রেশার বলতে কোনটা বলতে দেখি, কে বলতে পারে? বলতে পারবে? হলো না। যখনই ফোর্সফুলি রক্তটা ভারটা প্রেশার দিল, রক্তটা যে বেরিয়ে গেল, যে প্রেশার ক্রিয়েট হলো সেটা 120, কিন্তু বিট করার পরে হার্ট আবার রিল্যাক্স হয় না? রিল্যাক্স করার সময় হার্ট যখন রিল্যাক্স করার সময় এইখানটায় যে প্রেশারটা থাকে এই অ্যাওর্টাতে, সেই প্রেশারটা হচ্ছে 80 mmHg, ডায়াস্টোলিক প্রেশার। হার্টের সিস্টোলিক কন্ডিশনে যে প্রেশার থাকে সিস্টেমিক তোমার সার্কুলেশনে, সেটা সিস্টোলিক প্রেশার। হার্টের রিল্যাক্স অবস্থায় সিস্টেমিক সার্কুলেশনে যে প্রেশার থাকে সেটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। ঠিক আছে? তাহলে হার্ট যে বিট করছে স্যার মিনিটে 60 থেকে 90 বার, তো একটা বিটকে যদি আমি স্টাডি করি সেটাকে বলা হয় কার্ডিয়াক সাইকেল। সেটার তিনটে ফেজ কি কি? অ্যাট্রিয়াল সিস্টোল, ভেন্ট্রিকুলার সিস্টোল আর কমপ্লিট কার্ডিয়াক ডায়াস্টোল। এই তিনটে জিনিস আমরা বুঝবো। বুঝে নিয়ে তারপরে যখন বইতে অনেক কিছু লেখা আছে, গদ্যের মতো অনেকটা লেখা আছে স্টেজ অফ কার্ডিয়াক সাইকেল, তো এই ফেজটা বুঝে গেলে, ছবিতে যদি বুঝে যাও, একদম জলের মতো সহজ হয়ে যাবে। তো প্রথমে আমরা বুঝবো অ্যাট্রিয়াল সিস্টোল। এবার বলতে পারছি স্যার আমি কি প্রথমে কমপ্লিট কার্ডিয়াক ডায়াস্টোল থেকে শুরু করতে পারি না? অবশ্যই পারো। তুমি একটা চক্রের যেখান থেকেই শুরু করো না কেন, ব্যাপার তো একই দাঁড়ায়, সাইক্লিক ওয়ে। তো আমি অ্যাট্রিয়াল সিস্টোল থেকে শুরু করবো। ব্লাড ফ্লো আমাদের পড়ানো হয়ে গেছে, তোমরা বলবে, আমি জিজ্ঞেস করব। প্রথমে আমরা এটা রাইট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকেল, এটা কি ছোট্ট জায়গাটা বা চেম্বারটা বানিয়েছে এটা কি বলতো, দেখি কি বলতে পারে? লেফট অ্যাট্রিয়াম। আর এটা কি? লেফট ভেন্ট্রিকেল। ঠিক আছে, তাহলে এটা কি বলতো? এটা সুপিরিয়র ভেনা কাভা, আর এটা ইনফেরিয়র ভেনা। সুপিরিয়র এবং ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে রক্ত কোথায় আসে? রাইট অ্যাট্রিয়ামে। ভেরি গুড। রাইট অ্যাট্রিয়ামে ব্লাড এলো। যখন রাইট অ্যাট্রিয়ামে ব্লাড আসে তখন কি ভালভটা খোলা থাকে না বন্ধ থাকে? বন্ধ থাকে। অসাধারণ উত্তর, বন্ধ থাকে। এই ভালভটার নাম কি? ট্রাইকাস্পিড ভালভ। অসাধারণ উত্তর স্যার, এটা এক ধরনের এভি ভালভ। এভি মানে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ। আরো স্পেসিফিক ভাবে যদি বলি স্যার, এটা ট্রাইকাস্পিড ভালভ। খুব ভালো উত্তর দিয়েছো, তোমরা সত্যি পড়াশোনা করো। ট্রাইকাস্পিড ভালভ। যখন ব্লাড আসে রাইট অ্যাট্রিয়ামে তখন এই ভালভটা বন্ধ থাকে। যখন এখানে ব্লাড আসে তখন ভেন্ট্রিকেলের কি অবস্থা? দেখো একটা জিনিস মনে রাখবে, যখন আমি এটা দিয়ে বোঝাবো তার মানে সঙ্গে সঙ্গে বুঝে নেবে একই সাথে লেফট অ্যাট্রিয়ামেও কিন্তু সেম ঘটনা ঘটছে। দুটো অ্যাট্রিয়ামে একই সাথে রক্ত আসে, সে রাইট হোক আর লেফট হোক। আর দুটো ভেন্ট্রিকেল একই সাথে কন্ট্রাক্ট করে, দুটো অ্যাট্রিয়া একই সাথে কন্ট্রাক্ট করে, দুটো ভেন্ট্রিকেল একই সাথে কন্ট্রাক্ট করে। এটা বুঝে নিলে আমরা এটাও বুঝে যাব। এটা কি বলতো, কোথা থেকে লেফট অ্যাট্রিয়ামে রক্ত আসছে না মনে আছে কি? পালমোনারি ভেইন। অসাধারণ উত্তর, পালমোনারি ভেইন। একমাত্র ভেইন স্যার বডিতে যে ভেইন অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। এই পালমোনারি ভেইনটা কোথা থেকে আসছে? ফুসফুস থেকে, তাই না? লাংস থেকে। অসাধারণ। তাহলে রক্ত প্রথমে স্যার এখানে এলো, এটা ভরে গেল, এটা ভরছে 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 ভরছে, একটা সময় কি হবে? আমার এই অ্যাট্রিয়ামটা ভরে যাবে। এই অ্যাট্রিয়াম, আচ্ছা এই যে ভালভটা রয়েছে, ভালভটা কখন খুলবে? যখন এখান থেকে একটা প্রেসার ক্রিয়েট হবে। হ্যাঁ, এখান থেকে যখন একটা প্রেসার ক্রিয়েট হবে, এখান থেকে যখন একটা প্রেসার ক্রিয়েট হবে, আরো ভালোভাবে স্পেসিফিক ভাবে বলবো, যখন স্যার এই অ্যাট্রিয়াটার না কন্ট্রাকশন হবে, মানে অ্যাট্রিয়ার সিস্টোল হবে। একটা জিনিস জেনে রাখো, এই যে এখানে ব্লাড ভরে গেল,
এটা খুলে গেল, অবশ্যই এখানে একটা প্রেসার ক্রিয়েট হলে এখানে খুলবে, কিন্তু এটা খোলার পর রক্ত আসে, শুধু যে তাই নয়, এর একটা কন্ট্রাকশনও হয়, পুচুক করে ব্লাডটা চলে আসে। কারণ এর যদি অ্যাট্রিয়া যদি কন্ট্রাকশন না হয় না অ্যাট্রিয়াটা, তাহলে পুরো রক্তটা অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে আসে না, পুচুক করে চলে আসে। ঠিক আছে, তো এমনিতেও গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য রক্ত এই ভালভ খুলে গিয়ে রক্ত চলে আসে ভেন্ট্রিকেলে, পাশাপাশি অ্যাট্রিয়ারও একটা কি হয়, সিস্টোল হয়, সিস্টোল। তাহলে অ্যাট্রিয়াল সিস্টোল হলো, অ্যাট্রিয়াল সিস্টোল হতে কত সময় লাগে? 0.17 অসাধারণ স্যার, 0.1 সেকেন্ড সময় লাগে এই অ্যাট্রিয়াল সিস্টোল হতে। অ্যাট্রিয়াল সিস্টোল হলো রক্তটাকে, এ চায় যে এর মধ্যে যতটা রক্ত আছে পুরোটাই যেন ভেন্ট্রিকেলে আসে, সেই জন্য এ কন্ট্রাক্ট করে, ঠেলে দিয়ে সব পাঠিয়ে দেয়। তো ঠেলে দিয়ে যখন পাঠিয়ে দিল, রক্তটা ভেন্ট্রিকেলে আসা শুরু হলো, ভেন্ট্রিকেল আস্তে আস্তে ভরাট হওয়া শুরু হলো। ভেন্ট্রিকেল যখন ভরাট হওয়া শুরু হবে, তখন ভেন্ট্রিকেল ভরাট হওয়া শুরু হলো, তখন কি হবে বলো? ভেন্ট্রিকুলার সিস্টোল। ইয়েস, ভেন্ট্রিকুলার সিস্টোল হবে। ভেন্ট্রিকুলার সিস্টোল মানে কি? এবার এই যে ভেন্ট্রিকেলটা নিচে আছে, সিস্টোলের কারণ হচ্ছে, সিস্টোল যদি না হতো কি সমস্যা হতো দেখি কে বলতে পারে? এটা তো ইজিলি, এখানে মনে করো সিস্টোল, পাম্প হয়ে যেতে পারে। একদম অসাধারণ উত্তর। দেখো এইটা যদি আমরা, এটা তো বুঝে নাও স্যার, অ্যাট্রিয়া উপরে আছে, আমি যদি অ্যাট্রিয়াকে নাও, অ্যাট্রিয়া যদি কন্ট্রাক্ট নাও করে, তাও কিন্তু ভেন্ট্রিকেল থেকে রক্ত আসবে, ভেন্ট্রিকেল অ্যাট্রিয়া থেকে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে রক্ত আসবে, তবু পুরোটা আসবে না, সেটা আলাদা ব্যাপার আসবে। কিন্তু ভেন্ট্রিকেল যদি না কন্ট্রাক্ট করে, এই রক্ত কি উপরের দিকে যাবে বলতো? কন্ট্রাক্ট করার কেন দরকার সেটা আগে বুঝে নাও, তারপর বুঝবো যে কন্ট্রাক্টটা হচ্ছে কিভাবে। কন্ট্রাক্ট যদি, এই ভেন্ট্রিকেলটা কি বলতো, এইভাবে করে কন্ট্রাক্ট একদম কাছাকাছি চলে আসে, পুচুক করে রক্তটা বেরিয়ে যায়। বেস্ট, আমি মনে করি এটা বোঝানোর জন্য বেস্ট ওয়ার্ড হচ্ছে পুচুক। পুচুক করে রক্তটা চলে যাবে কোথায়? কোথায় যায় গো? রাইট ভেন্ট্রিকেল থেকে ফুসফুসে যায়, পালমোনারি আর্টারি। ইয়েস ইয়েস। আচ্ছা একটা জিনিস বলো তো, যখন ভেন্ট্রিকেলটা কন্ট্রাক্ট করে যাবে, তখন রক্ত তো এদিকেও যাওয়ার চেষ্টা করবে, অ্যাট্রিয়ামেও যাওয়ার চেষ্টা করবে, করবে না? কিন্তু বন্ধ থাকবে, তখন বাল্বটা বন্ধ থাকে। এতক্ষণ পর্যন্ত কিন্তু খোলা ছিল, কিন্তু যখন এই রক্ত কি করে, এই ভালভগুলো এমনই যে এই দিক থেকে যখন রক্ত যাবে, তুমি বলো না, এই রক্তটা যদি এইখানে গিয়ে ঠেলা মারে, এই রক্তটা যদি এখানে ঠেলা মারে, এটা বন্ধ হয়ে যাবে না? বন্ধ হয়ে যাবে না? এটা বন্ধ হয়ে গেল, তাহলে রক্তের যাওয়ার রাস্তা একটা বন্ধ হয়ে গেল। আরেকটা রাস্তা এখানে আছে, এটাও কিন্তু এতক্ষণ পর্যন্ত বন্ধ ছিল, এটা এতক্ষণ পর্যন্ত বন্ধ ছিল। এবার এই যে বললাম না, যখনই কন্ট্রাক্ট করে গেল ভেন্ট্রিকেল, রক্তটা এমন ফোর্স প্রয়োগ করলো, ফোর্সের জন্য এটা খুলে যাবে, খুলে গেল। খুলে গেলে রক্ত কোথায় যাবে? কোথায় যাবে রক্ত? আর এখানকার, আর এখানকার রক্ত অ্যাওটাতে যাবে, অ্যাওটার মাধ্যমে সারা দেহে। কিন্তু কিছুটা রক্ত যখন প্রথমে পাম্প করলো, রক্তটা ফোর্সফুলি অ্যাওটায় ঢুকে গেল। অ্যাওটার মধ্যে, অ্যাওটা কি একটা ব্লাড ভেসেল, আমরা জানি ব্লাড ভেসেলের টিউনিকা ইন্টিমা, টিউনিকা মিডিয়া আর টিউনিকা অ্যাডভেন্টিসিয়া থাকে। মিডিল লেয়ারটা কি? মাসকুলার লেয়ার। মাসকুলার লেয়ার থাকার সুবিধা কি? ভেসেলগুলো প্রসারিত হতে পারে, সংকুচিত হতে পারে, প্রসারিত হতে পারে, সংকুচিত হতে পারে। যখন এখানকার ব্লাডটা পুরোপুরি ভাবে ভেন্ট্রিকেল ঠেলে পাঠিয়ে দেয়, এখানে তো পৌঁছে যায়, এখানে কিন্তু মোটা থাকে ওটা, একটু কিন্তু ফুলে যায়, ও প্রচুর রক্ত চলে আসছে। তারপরে কি হবে? যেহেতু ডাউনওয়ার্ডলি আছে, কিছুটা ডাউনে রক্ত চলে যাবে, এখান থেকেও জানো কিছু কিছু ভেসেল এখান থেকেও বেরিয়ে মাথায় যায়, আমাদের ব্রেনে রক্ত যায়। তো এই ফোর্সের জন্য উপরেও চলে যাবে, অসুবিধা নেই। কিন্তু একটা সময় আসবে না, এই রক্তটা আবার, কিছুটা রক্ত আবার ফেরত যাওয়ার চেষ্টা করবে শেষের দিকটায়, করবে না? তখন উপর থেকে যখন আবার রক্ত নিচের দিকে ঠেলবে, তখন এই ভালভটা আবার বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে।
তাহলে ভেন্ট্রিকুলার প্রথমে অ্যাট্রিয়াল সিস্টল হলো, তারপরে ভেন্ট্রিকুলার সিস্টল হলো। ভেন্ট্রিকুলার সিস্টল হওয়ার পর ভেন্ট্রিকেল থেকে যখন সমস্ত রক্ত ঠেলে পাঠিয়ে দিয়েছে হয় পালমোনারি আর্টারি নয় ওটাতে, তখন ভেন্ট্রিকেলকে রিল্যাক্স অবস্থায় থাকবে না, ভেন্ট্রিকেলের কাজ নেই, ও তো পাঠিয়ে দিয়েছে, তখন ভেন্ট্রিকেল রিল্যাক্স। তখন সেই স্টেজটাকে কি বলা হয়? কমপ্লিট কার্ডিয়াক ডায়াস্টল। এইটা এই অ্যাট্রিয়াল সিস্টল 0.1 সেকেন্ড লাগে, ভেন্ট্রিকুলার সিস্টল হতে 0.3 সেকেন্ড লাগে, কমপ্লিট কার্ডিয়াক ডায়াস্টল যে সময়টা সেটা হচ্ছে 0.4। তাহলে টোটাল একটা হার্টবিট বা একটা কার্ডিয়াক সাইকেল সম্পূর্ণ হতে কত সময় লাগে? 0.8 সেকেন্ড। ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, কমপ্লিট কার্ডিয়াক ডায়াস্টল হওয়ার পর আবার কি হবে? নতুন নতুন ছবিতে বলো কি হবে আবার? তখন আবার ভরতে থাকবে রক্ত এসে, আবার একইভাবে এখানে যাবে, আবার একইভাবে এখানে যাবে, তাই না? এভাবে চলতেই থাকবে। এটা কি বলা হয়? কার্ডিয়াক সাইকেল। কারো কোথাও বুঝতে হলে কার্ডিয়াক সাইকেলটা এবার তোমরা বইটা পড়ে নাও, দেখবে গড়গড় করে সব বুঝে যাবে। কোথাও বুঝতে হলে আমার এখনই বলো। হার্ট সাউন্ড কটা হার্ট সাউন্ড হয় গো? দুটো। কি কি? লাভ ডাব। ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট লাভ আর ডাব, তাই তো? ডাব। কে বলতে পারবে কখন ফার্স্ট হার্ট সাউন্ড হয় আর কখন সেকেন্ড হার্ট সাউন্ড হয়? বলতে পারবে? পালমোনারি অ্যাওর্টিক ভালভ যখন বন্ধ হয়। পালমোনারি মানে এইটা, আর হচ্ছে অ্যাওর্টিক মানে এইটা, এই দুটো যখন কি হয়? হ্যাঁ, বন্ধ হয়। কখন বন্ধ হয়? অ্যাট্রিয়াল সিস্টেমের পর যখন ডায়াস্টলটা শুরু হয় তখন আর কি লাভ সাউন্ডটা হয়। প্রথমে আমরা কি দেখেছিলাম? এটাই বলি, কার্ডিয়াক সাইকেল বুঝে গেলে এগুলো বুঝতে কোনো ব্যাপারই না। প্রথমে রক্ত এলো, রক্ত আসার পর এটা খুলে গেল, এখানে আসলো, যখন রক্ত এটা খুলে গেল, যখন এটাও ভরাট হয়ে গেল, যখন ভেন্ট্রিকল কন্ট্রাক্ট হলো, রক্ত উপরের দিকেও যাওয়ার চেষ্টা করে, কিন্তু এটা বন্ধ হয়ে যায় তখন, কারণ থাকে তো এমন ভাবে, বন্ধ তো হবেই। তো যখন এভি ভালভ, যখন এই এভি ভালভ গুলো বন্ধ হয় তখন শুরু হয়, তখন যে সাউন্ডটা শোনা যায় সেটাকে বলা হয় ফার্স্ট হার্ট সাউন্ড। লাভের মতো, ওই আমরা বুঝবো না ওগুলো, যারা হচ্ছে তুমি স্টেথোস্কোপ লাগিয়ে কোনোদিনই শুনতে পারবে না লাভ আর ডুব, কি করে বুঝতে পারবে না, ডিস্টিংগুইশ করতে পারবে না, ওগুলো হচ্ছে সব কার্ডিওলজিস্টদের ব্যাপার। তো লাভ আর ডুব, তাহলে লাভ কখন হয়? যখন এভি ভালভ গুলো বন্ধ হয়। কখন বন্ধ হয়? যখন স্যার ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করে, রক্ত যখন ওই উপরে ধাক্কা মারে আর ওইটা যখন বন্ধ হয়ে যায় তখন স্যার ফার্স্ট হার্ট সাউন্ড শোনা যায়। সেকেন্ড কখন? যে ভেন্ট্রিকেলের কন্ট্রাকশনের পর রক্ত যখন বেরিয়ে যায়, বেরিয়ে গেলে কি এটা খুলে যাবে, মুখটা তো ওইদিকে করে আছে, খুলতে কোনো সমস্যাই নেই, এমনই ছিল, আরো সুবিধা হবে, রক্ত যাওয়ার সময় এটাকে খুলে দেবে। রক্ত তো প্রথমে খুব স্পিডে চলে যায়, ভেন্ট্রিকেলে এটা দেবো যায়, খুলে গেল সুন্দরভাবে, রক্ত বেরিয়ে গেল, কিন্তু কিছুক্ষণ পর কি এটা যেহেতু উপরে উঠতে হচ্ছে, প্রথমে তো এক চান্সে বেরিয়ে যায়, তারপরে কি উল্টো দিকে ব্যাক ফ্লো হয় না রক্তের? ব্যাক ফ্লোর সময় কি হয়? এই ভালভগুলো কি হয়? ভেরি গুড, বন্ধ হয়ে যায়, তখন যে হার্ট সাউন্ডটা হয় সেটাকে বলে সেকেন্ড হার্ট সাউন্ড। তাহলে এভি ফার্স্ট হার্ট সাউন্ড কখন হয়? যখন এভি ভালভগুলো ক্লোজ হয়। আর সেকেন্ড হার্ট সাউন্ড কখন হয়? যখন সেমিলিউনার ভালভগুলো ক্লোজ হয়। তাহলে প্রত্যেকবার দেখলাম আমরা যে যখন ভালভগুলো বন্ধ হচ্ছে তখনই কিন্তু সাউন্ড হচ্ছে। বোঝা গেছে?
হ্যাঁ আর এই যে হার্ট যে কন্ট্রাক্ট করছে এর পিছনে কে দায়ী? ইলেকট্রিক ইম্পালস। কোথা থেকে আসছে? এসি নোড। এসি নোড। এসি নোড। এসি নোড থেকে এসে এবি নোডে যাচ্ছে, এবি নোড থেকে বান্ডেল অফ ইঞ্চ, সেখান থেকে পার্কিনজি ফাইবারের মাধ্যমে হার্টের যে স্যার মিডিল লেয়ার রয়েছে, হার্টের মিডিল লেয়ার মাংসপেশি যেটাকে বলা হয়, কি বলা হয় যেটাকে? মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়ামকে কন্ট্রাক্ট করে দিচ্ছে। মাংসপেশি কন্ট্রাক্ট হলে তো হার্ট কন্ট্রাক্ট হবে। এই চ্যাপ্টারটা শেষ হোক, তারপর একটা ইসিজির একটা বেসিক তোমাদের নলেজ আমি দিয়ে দেবো। এবার চলে আসো কার্ডিয়াক আউটপুট। আউটপুট মানে কি? আউটপুট মানে এটা ফলাফল। যেমন কোচিং এ তোমরা আমার কোচিং এ অ্যাডমিশন নিয়েছো, কোনো আউটপুট পাচ্ছ? লাভ হচ্ছে কোনো? যদি লাভ হয় তাহলে বলবে যে না আউটপুট পাচ্ছি। সেরকম আউটপুট মানে একটা কি পাচ্ছি আমি। হ্যাঁ, তো সেরকম কার্ডিয়াক আউটপুট মানে হার্ট থেকে কি বেরোচ্ছে, ফলাফলটা কি? হার্ট থেকে এবার কার্ডিয়াক আউটপুট ডেফিনিশন দেখো কি লেখা আছে বইতে। পেজ নাম্বার 99 বলছে দ্য কার্ডিয়াক আউটপুট ইজ দ্য অ্যামাউন্ট অফ ব্লাড ইজেক্টেড ফ্রম ইচ ভেন্ট্রিকল এভরি মিনিট। মানে কি বলতে পারবে? প্রতি মিনিটে যে রক্ত ভেন্ট্রিকল থেকে বের হয়। কোন ভেন্ট্রিকল, রাইট না লেফট? স্যার প্রত্যেকটা ভেন্ট্রিকল দুটোই। দুটো একসাথে না আলাদা আলাদা করে? একসাথে। একসাথে। কার্ডিয়াক আউটপুট বলতে বোঝাচ্ছে যে এভরি মিনিট কার্ডিয়াক আউটপুট সমান সমান 1 মিনিটে হার্ট থেকে কতটা ব্লাড বেরোলো। বয়সিনরা হয় না ডয়সিনরা হয় গো, যাই হোক। তাহলে কি করে বের করবো? 1 মিনিটে কটা বিট হয় হার্টের? ধরে নিলাম আমি 75টা। 1 মিনিটে 75 বিট হচ্ছে কোনো একজন ব্যক্তির, আর প্রত্যেক বিটে ব্লাড বেরোচ্ছে 70 ml করে। তাহলে তার কার্ডিয়াক আউটপুট কত? কত গুণ করে বলো? বলো বলো বলো। 7 7 49, তোমার হচ্ছে এদিকে 4000, ধরো না 5 লিটারের কাছাকাছি অ্যাপ্রক্স। এভাবে করে কার্ডিয়াক আউটপুটটা বের করে। দেখো মেইনলি কিন্তু লেফট ভেন্ট্রিকলে ফোকাস করো। কার্ডিয়াক আউটপুট আমাদের কোন রক্তটা সারা বডিতে যাচ্ছে? এখান থেকে অ্যাওটা দিয়ে যে ব্লাডটা যাচ্ছে, সব থেকে বেশি ব্লাড এখান থেকে বেরোয়। এটাই মেইনলি কিন্তু কার্ডিয়াক আউটপুট বলতে এটাই মেইনলি বোঝায়। 1 মিনিটে যতটা ব্লাড বেরোচ্ছে সেটাই হচ্ছে কার্ডিয়াক আউটপুট। তারপরে দেখো তোমাদের ওই কার্ডিয়াক আউটপুটের ওখানে লেখা আছে the amount expelled by each contraction of each ventricle is stroke volume. Stroke ভলিউমটা কি জিনিস? বলো বলো বলো। স্ট্রোক ভলিউমটা কি জিনিস? ভেন্ট্রিকল থেকে যে ব্লাডটা বেরোচ্ছে টোটাল সেটাকে এই যে এটাই, এই যে 70 ml কি ধরেছিলাম আমরা, যে ভেন্ট্রিকল থেকে, একটা ভেন্ট্রিকল থেকে একবার বিটে যে রক্ত বেরোয় সেটা হচ্ছে 70 ml। তাহলে কিন্তু কার্ডিয়াক আউটপুট যে হিসাব হচ্ছে সেটা কিন্তু দুটো ভেন্ট্রিকল একসাথে নয়, একটা ভেন্ট্রিকল দিয়ে হিসাব হচ্ছে। এটা ছেড়ে দাও, এটা মেইনলি আমাদের মেইন হচ্ছে ফোকাস এখানে। আচ্ছা বলো তো লেফট ভেন্ট্রিকল থেকে বেশি রক্ত কেন বেরোয়? লেফট ভেন্ট্রিকল থেকে যে রক্তটা বেরোয় 120 mm Hg হয়, জানো এর প্রেসার। আর এই যে রাইট ভেন্ট্রিকল থেকে যখন প্রেসার দিয়ে বের করে না, মাত্র 25 mm Hg হয়, মানে অ্যাপ্রক্স 25, সবার ক্ষেত্রে সেম নয়। কেন বলো তো?
25 থেকে 27 মনে করো এরকমই হয়। কেন বলতো, কেউ বলতে পারবে? স্যার লাংসটা বোধহয় কাছে গেছে সেই জন্য কম প্রেসার থেকে চলে যাচ্ছে। না, লাংস কাছে আছে এই জন্য না। তো এই আউটারটা কি দূরে আছে? ব্যাপারটা হচ্ছে এখানে লেফট ভেন্ট্রিকেলের মাসকুলার থিকনেসটা বেশি। এই ছবি আমি এঁকেছি তো। মাসাল থিকনেস কার বেশি? ওপরওয়ালা জানো আমাদের হার্টে যে লেফট ভেন্ট্রিকেলের মাসালটা বেশি দিয়ে রেখেছে, রাইট ভেন্ট্রিকেল পাতলা, এত বেশি মাসাল নেই এখানে। এর দরকার নেই তো, শুধু লাংস পর্যন্ত যেতে হবে, এর রক্ত সারা দেহে যেতে হবে। এই জন্য এখান থেকে এর কন্ট্রাকশন পাওয়ার অনেক বেশি, মাসাল লেয়ার মোটা হয়, এই জন্য এর প্রেশারটাও বেশি। তাহলে একবার বিট করলে একটা ভেন্ট্রিকেল থেকে যে রক্ত বেরোয়, যে পরিমাণ রক্ত বেরোয় সেটাই হচ্ছে স্ট্রোক ভলিউম। মনে করো 70 ml ব্লাড বেরোলো, হার্ট দিল, বিট করলো, ভেন্ট্রিকেল থেকে 70 ml রক্ত বেরোলো, তাহলে হার্টের তাহলে স্ট্রোক ভলিউম 70 ml। এবার তাহলে কার্ডিয়াক আউটপুট কত হবে? একবার বিটে 70 ml, তাহলে মিনিট, আমি জানি কার্ডিয়াক আউটপুট মানে 1 মিনিটে যত ব্লাড বেরোলো, 1 মিনিট মানে মনে করো 70 বার বিট করে, তাহলে 70 ml বেরোচ্ছে পার বিটে, 70 বিট হচ্ছে মিনিটে, তাহলে কার্ডিয়াক আউটপুট কত দেখি কি তাড়াতাড়ি বলতে পারে? 4 লিটার। 7 কত? 4900। তাহলে কি করে 4 লিটার হলো? স্ট্রোক ভলিউম হয়ে গেল, কার্ডিয়াক আউটপুট হয়ে গেল। ভেনাস রিটার্ন, দেখো ভেনাস রিটার্ন বলে একটা পয়েন্ট আছে না তোমাদের বইতে? ভেনাস রিটার্ন এরকম ভাবে রিটার্নে আসে না কোনোদিনও, জাস্ট থিওরিটা বুঝো। ভেনাস রিটার্ন মানে কিছুই না, ভেনের মাধ্যমে সারা বডি থেকে যতটা রক্ত এলো সেটাই ভেনাস রিটার্ন। কোন কোন ভেনের মাধ্যমে রক্ত ঢোকে? সুপিরিয়র ভেনা ক্যাভা দিয়ে এবং ইনফেরিয়র ভেনা ক্যাভা দিয়ে যে পরিমাণ ব্লাড আসে হার্টে সেটাকেই বলে ভেনাস রিটার্ন। কেন ভেনাস রিটার্ন স্যার আলাদা করে দিতে গেল? ভেনাস রিটার্ন এই কারণে দিতে গেল, কারো যদি ভেনাস রিটার্ন কম হয় তার কার্ডিয়াক আউটপুট বেশি হবে না কম হবে? কম হবে। ভেনাস রিটার্ন যদি বেশি হয় তাহলে কার্ডিয়াক আউটপুট বেশি হবে, সিম্পল জিনিস, যতটা আসবে ততটাই না যাবে। ভেনাস রিটার্ন বুঝতে অত কোনো রকেট সায়েন্সও লাগে না, সিম্পল, অত পরীক্ষাতে অত বেশি আসে না, জাস্ট বোঝার জন্য ভেনাস রিটার্ন জিনিসটা কি, ভেনাস দিয়ে যে ব্লাড আসলো সেটাই ভেনাস রিটার্ন। ভেনাস রিটার্ন 3টা জিনিসের উপর বলছে এখানে ভ্যারি করে। এক হচ্ছে এফেক্ট অফ দ্য গ্র্যাভিটি, মানে হচ্ছে একটা লোক শুয়ে থাকলো তাহলে বেশি ভেনাস রিটার্ন হবে, নাকি একটা লোক দাঁড়িয়ে আছে তাহলে বেশি ভেনাস রিটার্ন হবে, কি মনে হয় বলো? মনে করে এমসিকিউ দিয়ে দিল তোমাদের চাকরির পরীক্ষায়, ভেনাস রিটার্ন কোন ক্ষেত্রে বেশি হবে, লাইং ডাউনে হবে নাকি স্ট্রেট আপরাইট স্ট্রেট পজিশনে তুমি দাঁড়িয়ে আছো, কোন ক্ষেত্রে হবে? লাইং ডাউন। ভেরি গুড, দেখো লেখা আছে লাইং ডাউনে কিন্তু ভেনাস রিটার্ন বেশি হয়। রেসপিরেটরি পাম্পের জন্য কিন্তু হচ্ছে, দেখো আমরা যখন প্রশ্বাস নিলাম, নিঃশ্বাস ছাড়লাম, কোন ক্ষেত্রে নেগেটিভ প্রেসার ক্রিয়েট হচ্ছে আমাদের বুকে, থোরাক্সে? প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রে। তাই হাওয়া বের করে দিলে বেশি নেগেটিভ প্রেসার ক্রিয়েট হচ্ছে না হাওয়া ঢোকালে? বের করলে না, হাওয়া তো তুমি বের করে দিলে, তখন না নেগেটিভ প্রেসার ক্রিয়েট হচ্ছে ভিতরে, তো বুকের মধ্যে আবার আমাদের হার্টও থাকছে, তো সেই নেগেটিভ প্রেসারের জন্য তাড়াতাড়ি তোমার এই ভেনাস রিটার্নটা খুব তাড়াতাড়ি চলে আসে, আর অনেক বেশি পরিমাণে আসে। তাহলে দেখো এই তোমাদের যে ফ্যাক্টরগুলো আছে, ভেনাস রিটার্ন কিসের কিসের উপর ডিপেন্ড করে? এফেক্ট অফ দ্য গ্র্যাভিটি, মাসকুলার কন্ট্রাকশন। মাসকুলার কন্ট্রাকশন বলতে তুমি যে হাঁটা চলায়, যে আমাদের যখন হাঁটাচলা করি তখন তো পায়ের রক্তটা কি করে হার্টে আসছে স্যার? মাসাল পেশি, যে পায়ের মাসাল পেশিগুলো যে রয়েছে সেগুলো কিন্তু স্যার করছে, চাপ দিয়ে দিয়ে রক্তটাকে ওঠাচ্ছে উপরের দিকে, সেটা তোমাদের বইতে ছবিতেও আছে, দেখো ছবি ফিগার 5 পয়েন্ট কত গো, বলা আসছে কেন, 5 পয়েন্ট কত এটা, 22, হ্যাঁ 5.22 দেখো মাসকুলার কন্ট্রাকশনের জন্য রক্তটা হার্টে যাচ্ছে। তাহলে ভেনাস রিটার্ন 3টা জিনিসের উপর ভ্যারি করে, এক হচ্ছে এফেক্ট অফ দ্য গ্র্যাভিটি, মাসকুলার কন্ট্রাকশন আর রেসপিরেটরি পাম্প, 3টা জিনিস মনে রাখো। আর এত গদ্যের মধ্যে এত ছড়া লেখা আছে, কিচ্ছু মনে রাখতে হবে না। এবার চলে আসো হার্ট রেটে। স্মার্ট ওয়ার্ক করতে হবে, আমাদের ব্রেনটা তো আর এত কিছু তোর মুখস্থ করে মাথায় রাখা যাবে না, স্মার্ট ওয়ার্ক করতে হবে, যে যে জিনিসগুলো আবার মুখস্থ করতে হবে সেগুলো করতে হবে। যেমন দেখো কার্ডিয়াক আউটপুটের ডেফিনিশন এবং স্ট্রোক ভলিউমের ডেফিনিশন याद करना पड़ेगा। এগুলো জিজ্ঞেস কর, যখন কিছু কিছু জিনিসের ডেফিনিশন মুখস্থ করতে হয়।
ভেনাস রিটার্নের তো তোমাকে জাস্ট বলতে পারে ভেনাস রিটার্ন যে হচ্ছে সেটা কিসের কিসের উপর ডিপেন্ড করে, ভেনাস রিটার্নের ফ্যাক্টর গুলো কি? দাদা বলছি স্ট্রোক ভলিউমের ডেফিনেশন কোনখানটা লিখবো? স্ট্রোক ভলিউমের ডেফিনেশন তোমাদের ওই কার্ডিয়াক আউটপুটে লেখা আছে, দেখো, দ্য অ্যামাউন্ট এক্সপেলড বাই ইচ কন্ট্রাকশন অফ ইচ ভেন্ট্রিকল ইজ দ্য স্ট্রোক ভলিউম। ঠিক আছে, কার্ডিয়াক আউটপুটে হ্যাঁ কিছু কিছু জিনিসের ডেফিনেশন মুখস্থ করতে হয় আর ইংরেজিতেই বলতে হয়, ইমপ্রেশনটাও ভালো থাকে। কিছু কিছু জিনিস জাস্ট বুঝিয়ে দিলেই হয়, যেমন ভেনাস রিটার্ন। আচ্ছা, ভেনাস রিটার্ন কি বলতো স্যার? ভেনাস রিটার্ন হচ্ছে আমাদের সারা দেহ থেকে, আমরা জানি রাইট অ্যাট্রিয়ামে সারা দেহ থেকে ভেনের মাধ্যমে রক্ত ফিরে আসে হার্টে। তো স্যার এই যে ভেনের মাধ্যমে হার্টে ফিরে এলো, যেমন সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, সেটাকে বলা হয় ভেনাস রিটার্ন। আচ্ছা আচ্ছা, এই ভেনাস রিটার্ন কিসের কিসের উপর ডিপেন্ড করে? স্যার এফেক্ট অফ দ্য গ্র্যাভিটি, গ্র্যাভিটির জন্য স্যার সোজা হয়ে দাঁড়িয়ে আছে বা কেউ শুয়ে আছে, তো ক্ষেত্রে স্যার যে শুয়ে আছে তার ক্ষেত্রে স্যার ভেনাস রিটার্নটা ভালো হবে। কেন? কারণ তার ক্ষেত্রে তখন পায়ের থেকে রক্তগুলো যেতে সুবিধা হবে, দাঁড়িয়ে থাকলে তো পায়ের রক্ত উঠতে সময় লাগে। আচ্ছা, ভেরি গুড। আর কি স্যার? আর মাসকুলার কন্ট্রাকশন স্যার, যেমন স্যার আমাদের যখন হাঁটা চুপচাপ দাঁড়িয়ে আছি তখন কিন্তু স্যার ভেনাস রিটার্নটা ভালো হবে না, হাঁটাচলা করছি তখন স্যার ভেনাস রিটার্নটা ভালো হবে। কেন? স্যার পায়ের মাংসপেশিগুলো প্রেশার ক্রিয়েট করছে রক্তটাকে উপরে তুলতে। অসাধারণ উত্তর। আর কি আর কিসের উপর স্যার? রেসপিরেটরি পাম্পের যখন করি স্যার, এই যে প্রশ্বাস নিলাম এবং যখন ছেড়ে দিলাম হাওয়াটা বেরিয়ে গেল, মানে নেগেটিভ প্রেশার ক্রিয়েট হলো। তো এই নেগেটিভ প্রেশারের জন্য কি হচ্ছে স্যার? আমাদের যে সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা বেশি বেশি ব্লাড তাড়াতাড়ি এনে এনে রাইট এট্রিয়ামে জমা করছে। বোঝা গেল ভেনাস রিটার্ন? কোনো ডাউট? হার্ট রেটে চলে আসো। তোমাদের ওয়ার্ডে কবে পাঠাবে? 4 মাস হয়ে গেল তো। স্যার আমাদের মঙ্গলবার। হার্ট রেট চেক করবে ওয়ার্ডে গিয়ে। হার্ট রেট কাকে বলে? Heart rate is a major determinant of cardiac output. If heart rate rise, cardiac output increases, and if it fall, cardiac output falls too. The main factor, আচ্ছা মেইন ফ্যাক্টর পরে, তার আগে বুঝো হার্ট রেটটা কি জিনিস। আমরা হার্ট রেট কিভাবে চেক করি? হার্টের মধ্যে কান দিয়ে শুনি হার্টটা কতবার বিট করলো, পালস চেকের মধ্যে। এভাবে পালস দেখে না? হুম, তো ধরা হয়, মনে থাকবে কি ধরা হয় বলছি, কিন্তু হার্ট রেট সমান সমান পালস রেট। তো তুমি কারো পালস দেখে বুঝলে যে তার পাচ্ছি 66, আর কারোর ক্ষেত্রে দেখলে 75, কার ক্ষেত্রে কার্ডিয়াক আউটপুট বেশি? 75। অবশ্যই। তাহলে কি হার্ট রেট থেকে বোঝা গেল যে কার্ডিয়াক আউটপুট তার বেশি না কম? এবার কার্ডিয়াক আউটপুট কমে গেলে কি সমস্যা, কার্ডিয়াক আউটপুট বেড়ে গেলে কি সমস্যা? কার্ডিয়াক আউটপুট কমে গেলে মানে কি স্যার? তার রক্ত বেশি পরিমাণ রক্ত বের হচ্ছে না ভেন্ট্রিকল থেকে, মানে সারা দেহে যাচ্ছে না অ্যাডিকুয়েট ব্লাড, তার ক্ষেত্রে সমস্যা হতে পারে, অ্যানোক্সিয়া হবে টিস্যুতে। আর তার যার কার্ডিয়াক আউটপুট বেশি, মানে স্যার অ্যাডিকুয়েট ব্লাড বের হচ্ছে, প্রত্যেকটা টিস্যু পরিমাণ মতো খাবার পাচ্ছে, ব্যাস। এবার বলছে যে হার্ট রেট কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এটাও কিন্তু জরুরি। হার্ট রেট প্রথমে বলেছে অটোনমিক নার্ভাস সিস্টেম, তোমাদের নার্ভাস সিস্টেম পড়াইনি, যখন পড়াবো তখন ব্যাপারটা বুঝে যাবে অটোনমিকটা কি। আপাতত এই লাইনটা দেখো, অটোনমিক নার্ভাস সিস্টেমের এই লাইনটা দেখো। দিহা পরের বার থেকে আমাকে ভালো করে পিডিএফ করে পাঠাবে, কিছু কিছু তো ঘোলা দেখতেই পাচ্ছি না আমি। হার্ট রেট অটোনমিক নার্ভাস সিস্টেমের এই লাইনটা দেখো, বলছে না যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভিটি ইনক্রিজ হার্ট রেট, প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি ডিক্রিজ হার্ট রেট, লেখা আছে। পাওনি? পেয়েছি। ব্যাস ওই লাইনটা দাগ দিতে, আর কিছু গদ্যের মতো পড়তে হবে না। অটোনমিক নার্ভাস সিস্টেমকে দুভাগে ভাগ করা হয়, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। স্যার কি জিনিস এগুলো? এগুলো কি জিনিস যখন নার্ভাস সিস্টেম পড়াবো তখনই বলবো। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে হার্ট রেট বাড়ে, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ যদি অ্যাক্টিভ হয়ে যায় তখন হার্ট রেট কমে, এটুকুই ব্যাস মনে রাখো। কারণ তোমাদের যদি এমসিকিউতেও আসে এই দুটো থেকেই আসে। সার্কুলেটিং কেমিক্যাল বলছে আমাদের বডিতে যদি কিছু কিছু কেমিক্যাল রক্তে বহন হয় তাহলে কিন্তু হার্ট রেট বাড়তে পারে কমতে পারে। যেমন বলছে হরমোন, কি হরমোন? অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন হরমোনের জন্য কিন্তু হার্ট রেট বাড়ে। অ্যাড্রিনালিনের আরেক নাম কি? এপিনেফ্রিন। আর নরঅ্যাড্রিনালিনের আরেক নাম কি? নরএপিনেফ্রিন। আর কি কেমিক্যালের জন্য ব্লাড প্রেশার সরি হার্ট রেট বাড়তে পারে? হরমোন তো হলো একটা, আর কি? আচ্ছা আর কোন হরমোন? থাইরক্সিন। থাইরক্সিনের জন্য কিন্তু হার্ট রেট বাড়ে। তোমরা যখন ওপিডিতে যদি তোমাদের ডিউটি পড়ে, আশা করি পড়ে মনে হয় না, ওপিডিতে ডিউটি পড়ে না?
ওপিডিতে ডিউটি না পড়লেও তোমরা থাইরয়েডের পেশেন্ট তোমরা ওয়ার্ডেও দেখতে পাবে। সব থেকে বেশি ওপিডিতে দেখা যায় যে হাইপার থাইরয়েডিজমের পেশেন্ট যখন আসে দেখবে শুকিয়ে যায় তারা, এবং তাদের চোখগুলো বেরিয়ে আসে, এক্সোপথ্যালমাস যেটাকে বলে, তাদের হার্ট রেটটা বেশি হয়। আমি যখন আসানসোল ডিস্ট্রিক্ট হাসপাতালে যেতাম, একটা পেশেন্ট এসেছিল, স্যার বলে হার্ট রেটটা চেক কর। চেক করলাম, দেখি অনেক বেশি। তাহলে বল কিসের পেশেন্ট? স্যার হার্ট রেটও বেশি, শুকিয়েও গেছে পেশেন্ট, চোখটাও বেরিয়ে আসছে, মানে নিশ্চয়ই থাইরয়েডের সমস্যা। স্যার বলে বাহ, খুব ভালো। ঠিক আছে, থাইরয়েড হরমোনে দেখো লেখা আছে। তাহলে কোন কোন হরমোন হার্ট রেট বাড়িয়ে দেয়? বলো নামগুলো বলো। থাইরয়েড, নরএপিনেফ্রিন, এপিনেফ্রিন দুটোই, আর হচ্ছে থাইরয়েড। তিনটে হরমোন পেলাম আমরা। আর দেখো লাস্টে একটা লাইন আছে না, যে বিটা রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এক্সাম্পল দিয়ে বলেছে অ্যাটিনোলল ইউজ ইন হাইপারটেনশন ক্যান অলসো কজ ব্র্যাডিকার্ডিয়া। যে ব্র্যাডিকার্ডিয়া ট্যাকিকার্ডিয়া মানে কি গো, বলতে পারবে? জানি না স্যার। ব্র্যাডিকার্ডিয়া আর কি ট্যাকিকার্ডিয়া, খুব জরুরি কথা, ব্র্যাডিকার্ডিয়া মানে খুব জরুরি। বলো বলো বলো। যখন হার্ট রেট কি, হার্ট রেট নর্মাল কত, নর্মাল হার্ট রেট কত, নর্মাল হার্ট কতবার বিট করে? 20/80 কোন হ্যাঁ ये 120/80, ওটা তো ব্লাড প্রেশার মা। হার্ট রেট মানে হার্ট বিট করে। না না না, এই যে এই ভুল অ্যান্সারটা তুমি এতদিন স্কুলে পড়তে তুমি দিতে, এখন কখনোই 72 বলবে না স্যার, রেঞ্জে বলবে 62 to 90। আচ্ছা চলো 90, তো 100 বললেও ভুল না কিন্তু। স্যার ট্যাকিকার্ডিয়া হলো এই পালস রেট মোর দেন 100 বিট পার 100ই বলতে হবে, এটাকে 90 বললে হবে না। ইয়েস, ট্যাকিকার্ডিয়া মানে লেস দেন না, গ্রেটার দেন, গ্রেটার দেন, পালস রেটটা 100 থেকে বেশি হবে, গ্রেটার দেন 100 হলে, র্যাডিকাল আর ব্র্যাডিকার্ডিয়া লেস দেন 60 হলে। গ্রেটার দেন 100, লেস দেন 60, খুব জরুরি। তাহলে কি বলছে, হাইপারটেনশন মানে কি, যাদের ব্লাড প্রেশার বেশি তাদেরকে একটা ওষুধ দেওয়া হয়, যে ওষুধটার নাম কি অ্যাটিনোলল। কি কিছুদিন পর জেনে যাবে যখন ওয়ার্ডে যাবে, এখন তোমরা জানো না ওষুধের ব্যাপারে, তারপরে তোমাদের সেকেন্ড ইয়ারে ওষুধের ব্যাপারে জানতে হয়। এটিনোলল, অ্যাটিনোল বলে একটা ওষুধ হয় যারা ব্লাড প্রেশার হাই, সে ওষুধটা কি করে কি বলতো, হার্টবিটটাকে কমিয়ে দেয়। কেন হার্টবিট কমলে কি ব্লাড প্রেশার কমবে না? আমরা কমাতে পারি তো, হার্টবিটটাকে কমিয়ে ব্লাড প্রেশার কমাতে পারি তো। তো সেই থিওরিটা এখানে খাটানো হয়, অ্যাটিনোল গিয়ে ব্লাড প্রেশারটাকে কমিয়ে দেয়। কিভাবে কমায়? হার্টবিটটাকে কমিয়ে দেয়। তো বলছে এই অ্যাটিনোল হার্ট প্রেশার হার্টবিটটাকে কমিয়ে দেয়, যার ফলে ব্র্যাডিকার্ডিয়া হয় এবং ব্লাড প্রেশার কমে যায়। তাহলে এটা একটা কেমিক্যাল, কি কেমিক্যাল? বিটা রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। হরমোন পেলাম, আর হচ্ছে এগুলো পেলাম, আরো কিছু লেখা আছে ভিতরে, দেখে নিও। ওই অক্সিজেনের ব্যাপারে বলছে, হ্যাঁ, তারপরে আরো কি সব বলেছে দেখে নিও, মেইন জিনিস এগুলোই। তারপরে পজিশন বলছে, হোয়েন এ পার্সন ইজ আপরাইট, আপরাইট মানে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, দ্য হার্ট রেট ইজ ইউজুয়ালি ফাস্টার দেন হোয়েন লাইং। অবশ্যই যে শুয়ে থাকবে তার হার্ট রেটটা কম হবে। এজ, বেবিদের ক্ষেত্রে হার্ট রেট বেশি না কম? বেশি। বেশি। তারপরে কি টেম্পারেচার, দ্য হার্ট রেট রেজ অ্যান্ড ফল উইথ দ্য বডি টেম্পারেচার। টেম্পারেচার বাড়লে হার্ট রেট বাড়বে না কমবে? বাড়ে। ভেরি গুড। লাস্ট টপিক, ব্লাড প্রেশার। বিপি ব্যাপারে অলরেডি আমি বলে দিয়েছি, তোমরা না ব্লাড প্রেশারের ডেফিনেশনটা মুখস্থ করবে। এই বলো তো, হোয়াট ইজ ব্লাড প্রেশার? তোমাদের বইতে দেখি কি লেখা আছে, বলছে ব্লাড প্রেশার ইজ দ্য ফোর্স অর প্রেশার দ্যাট দ্য ব্লাড এক্সার্ট অন দ্য ওয়াল অফ দ্য ব্লাড ভেসেল। এটাই বলবে যা লেখা আছে। এটা একটা ব্লাড ভেসেল, এর মধ্য দিয়ে ব্লাড যাচ্ছে। তাহলে ব্লাড প্রেশার কাকে বলে? এই রক্তটা ব্লাড ভেসেলের গায়ে যে ধাক্কাটা দিচ্ছে সেটাই ব্লাড প্রেশার। Blood pressure is the force or pressure that the blood exert on the wall of the blood vessel. এটাই বলবে। Keeping blood pressure within normal limit is very important. High blood pressure can damage the blood vessel, causing bleeding from site of the blood, rupture blood flow through tissue, bed may be inadequate. বলছে ব্লাড প্রেশার অবশ্যই কন্ট্রোল করতে হবে, 120/80 নর্মাল বলা হয় এটাকে। ব্লাড প্রেশার বেশি হয়ে গেলেও ক্ষতি, কম হয়ে গেলেও ক্ষতি। বলে না স্ট্রোক করে গেছে, ব্লাড প্রেশার হাই হয়ে গেছিল, সেটার মানেটা কি বলতো? সেটার মানেটা হচ্ছে, এটা মনে করো ব্রেন, এটা কি, এ তো বাজে ব্রেন, যাই হোক কিছু করার নেই, ছবি আঁকতে পারি না। হ্যাঁ, এটা মনে করো ব্রেন। হ্যাঁ, ব্রেনের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ভেসেল থাকে, উপর থেকে মনে করো স্লাইড দিয়ে কেটে দিয়েছি, উপর থেকে দেখছো, যদিও ব্রেনে এমন হয়, চলো এমন করেও দিই।
এবার মনে করো এটা একটা ব্লাড ভেসেল, ব্রেনের টাইনি ছোট ছোট লিটল লিটল ব্লাড ভেসেল আছে। তো ব্লাড প্রেশার যদি বেড়ে যায় না, তখন কি হয় বলতো, এই ব্লাড ভেসেল গুলো রাপচার, ছিঁড়ে গিয়ে ব্লাড বাইরে চলে আসে। আর বাইরে এসে কি হয়, রক্ত জমে যায়। তখন বলে না এক সাইড প্যারালাইজ হয়ে গেছে রে লোকটার, স্ট্রোক পড়ে। মানে কি, আমাদের মনে রাখবে আমাদের বাম দিকের বডিকে কন্ট্রোল করে ডান দিকের ব্রেন, আর ডান দিকের বডিকে কন্ট্রোল করে বাম দিকের ব্রেন। মনে করো বাঁ দিকে যদি রক্ত জমে যায়, তাহলে এবং যে যে জায়গাটায় রক্ত জমেছে সেই জায়গাটার কাজ ছিল হাতকে এবং পাকে নাড়ানো। তাহলে কোন দিকের হাত পা নাড়াতে পারবে না লোকটা? ডান দিকে। ভেরি গুড। এটাকে কি বলে, এই যে স্ট্রোক, স্ট্রোক, হ্যাঁ স্ট্রোক বা একটা সিভিএ, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট কেন হয়? ম্যাক্সিমাম বিপি বেড়ে যাওয়ার জন্য ওষুধ খায় না, খামখেয়ালি করে। ডাক্তারবাবু বলে দিয়েছে ওষুধ খেতে, কিন্তু পাকামো মারে, খায় না। আমার এখন ঠিকই আছে, ব্লাড প্রেশার আমার কমে গেছে। ব্লাড প্রেশার কিন্তু কমে, এগুলো লাইফস্টাইল ডিসঅর্ডার। ব্লাড প্রেশারের টাইপ কি আছে, একটা সিস্টোলিক একটা ডায়াস্টোলিক। সিস্টোলিক প্রেশার ডায়াস্টোলিক প্রেশার আমি বলে দিয়েছি, পড়ে নিয়েও দেখবে ওটাই লেখা আছে যা বলেছি আমি। আর কিছু নেই তোমাদের বলার মতো। হ্যাঁ, ফ্যাক্টর ডিটারমাইনিং ব্লাড প্রেশার। কোন কোন ফ্যাক্টর ব্লাড প্রেশারকে ডিটারমাইন করে? এক হচ্ছে কার্ডিয়াক আউটপুট, কার্ডিয়াক আউটপুট। আর একটা হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স। মানে কি? তাহলে কার্ডিয়াক আউটপুট বেশি হলে ব্লাড প্রেশার বেশি হবে না কম হবে? বেশি হবে। কার্ডিয়াক আউটপুট কম হলে ব্লাড প্রেশার কম হবে। পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কি জিনিস বলো তো? দেখো কি লেখা আছে, পড়ো। বলছে দ্য হার্ট পাম্প ব্লাড ইনটু এ ক্লোজ সার্কুলেটরি সিস্টেম, অবশ্যই against the pressure of the blood already there. The resistance is called peripheral resistance and it is determined mainly by the diameter of the systemic blood vessel. এই যে হার্ট যখন ভেন্ট্রিকেল থেকে যখন ব্লাডটা যায়, এই রক্তটাকে একটা কিন্তু বাধা অতিক্রম করে যেতে হয়। কারণ এখান থেকে যখন রক্তটা বেরোচ্ছে, এই অ্যাওটাটা কি, অ্যাওটার মধ্যে অলরেডি রক্ত আছে নাকি অ্যাওটাটা ফাঁকা? কি মনে হয়, কি মনে হয় গো তোমাদের? যখন এখান থেকে রক্তটা যায় অ্যাওটার মধ্যে, এখানে অলরেডি ব্লাড আছে না নেই? হ্যাঁ না, হয়তো না, প্রত্যেক মুহূর্তে থাকে, প্রত্যেক মুহূর্তে এখানে ব্লাড আছে। ওইরকম না যেটা ফাঁকা হয়ে গেল তারপর রক্ত বেরোলো, প্রত্যেক মুহূর্তে ব্লাড আছে। তো ব্লাড অলরেডি এখানে আছে, সেটাকে ঠেলে বের করতে হচ্ছে। এর জন্যই তো হার্টকে পাম্প করার একটা শক্তি দিয়েছে ভগবান। তো হার্ট থেকে যে রক্তটা বেরোচ্ছে, একটা বাধা অতিক্রম করে যেতে হচ্ছে রক্তকে। তাহলে এই যে বাধা অতিক্রম করে যেতে হচ্ছে, এটাই হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স। তাহলে এই বাধা যত বেশি হবে ব্লাড প্রেশার তত বেশি হবে, আর কার্ডিয়াক আউটপুট যত বেশি হবে ব্লাড প্রেশার তত বেশি হবে। তো সেই জন্য ব্লাড প্রেশারের যে ওষুধগুলো, একটা তো বললাম স্যার ওই কার্ডিয়াক আউটপুটটাকে কমিয়ে দিল, বিট কমিয়ে দিয়ে। কি ওষুধটার নাম কি? বিটটাকে যে কমিয়ে দিল, ব্র্যাডিকার্ডিয়া করে দিল। এই একটু আগে তো বললাম, অ্যাটিনোলল। তাহলে এভাবে ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করা যায়। আচ্ছা, আরেকভাবে ব্লাড প্রেশার কন্ট্রোল করা যায় না, পেরিফেরাল রেজিস্ট্যান্সটাকে কমিয়ে। এই যে আমার ছিল, এটা হচ্ছে ডায়ামিটার ব্লাড ভেসেলের, আমি একটা এমন ওষুধ দিলাম ব্লাড ভেসেলটাকে একটু সংকুচিত করতে হবে না প্রসারিত করতে হবে? ব্লাড প্রেশারটা কমানোর জন্য সংকুচিত করতে হবে, তাই না বলো? ইয়েস, প্রসারিত করতে হবে। তাহলে আমি এমন একটা ওষুধ দিলাম স্যার, এটা না একটু প্রসারিত হয়ে গেল। তাহলে এভাবে তো ব্লাড প্রেশার কমাতে পারি। ব্লাড প্রেশার দুভাবে কমানো যাবে স্যার, কার্ডিয়াক আউটপুটটাকে কমিয়ে দিয়ে আর পেরিফেরাল রেজিস্ট্যান্সটাকে কমিয়ে দিয়ে। তাহলে বলো তো কোন কোন ফ্যাক্টর ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে? স্যার কার্ডিয়াক আউটপুট, আর হচ্ছে কি বলো? বোঝা গেল? ভেরি গুড। পেরিফেরাল রেজিস্ট্যান্স হচ্ছে তোমার কমায় মানে হয় অ্যামলোডিপিন। আমি হয়তো ভাই অ্যালোপ্যাথি ওষুধের নাম জানি না, আমি হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার, যাই হোক টুকটাক জানি। ওই অ্যামলোডিপিন, টেলমা এসবই তো খায়। তোমাদের বাড়িতে কেউ আছে ব্লাড প্রেশারের রোগী? হ্যাঁ। কি ওষুধ খায় গো? কি খায় আজকে দেখবে ভালো করে। অ্যামলোডিপিন, টেলমা, সার্টেন নাকি অ্যাটিনোলল? ওই অ্যাটিনোলল, ওটাই মনে হয় দেখেছি। আচ্ছা আচ্ছা, শেষ। তোমাদের আর সেরকম কিছু তোমাদের এখানে প্রয়োজন আমি দেখছি না। আর তোমরা না, এই যে একটা জিনিস তোমাদেরকে বলে আসে, স্ক্রিন দেখা যাচ্ছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে? দেখো এগুলো কিন্তু পড়ানোর কিছু নেই, এগুলো তোমাদের নিজস্ব পড়ার দরকার। তোমরা এগুলো নিজে নিজে পড়বে। যে হার্ট থেকে রক্ত বেরোলো, এটা হচ্ছে অ্যাওর্টা, অ্যাওর্টা থেকে আর্টারি গেল একটা বাদিকে একটা ডান দিকে, এটার নাম কি? এটা অ্যাক্সিলারি আর্টারি। এটা কি নাম? এটার নাম লেফট সাবক্লেভিয়ান আর্টারি। আচ্ছা, নিচের দিকে যে গেল অ্যাওর্টা, সেটা কি বলে? অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এগুলো তোমাদেরকে কিছু কিছু নামগুলো মনে রাখতে হবে।
ওগুলো তোমাদের কিছু 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 নাম মনে রাখতে হবে, নিজেরা পড়ে নিও এগুলো। তারপরে অ্যাবডোমিনাল ওটা কি করে নিচে গিয়ে দুভাগে ভাগ হয়ে যায়। কি কি? একটা কমন ইলিয়াক আর্টারি, হ্যাঁ দুটোই তো কমন ইলিয়াক আর্টারি, মানে লেফট কমন ইলিয়াক আর্টারি, রাইট কমন ইলিয়াক আর্টারি। তো এই যে ব্লাড সার্কুলেশন ভেসেল গুলো তোমরা কিন্তু নিজেরাই পড়ে নেবে, এখানে আমার কিছু পড়ানোর নেই। তোমরা নিজেরা যতবার দেখবে এগুলো তত ভালো। নাম মনে রাখতে সব মনে রাখতে হবে না, বেসিক কিছু নাম মনে রাখতে হবে, যে হাতের মধ্যে দিয়ে কোন কোন আর্টারি গেল, মেন আর্টারি গুলো সব মনে রাখতে হবে না, মেন। এটা কি? এটা হচ্ছে তোমার, এটা কি গো, হ্যাঁ সেফালিক ভেইন গেল, কি কি ভেইন আছে, পায়ের মেন কি কি ভেইন আছে, এগুলো তোমরা নিজেরাই পড়ে নিও, আমার কিছু বলার এখানে কিচ্ছু নেই। আর কিছু লাগবে না এখান থেকে। তোমাদের কাছে 10 ইয়ার্স এর কোশ্চেন আছে? হ্যাঁ আছে। দেখবে তো হার্ট থেকে কি কি কোশ্চেন এসছে। দাদা পাঠিয়ে দেবো কি? আমি রেডি করে রেখেছিলাম। শুধু হার্ট থেকে কার্ডিওভাস্কুলার থেকে কি কি আছে আলাদা করেছো? কোশ্চেন আমায় পাঠিও না, হ্যাঁ শুধু যদি আলাদা করে রাখো তাহলে পাঠিও, তাহলে দেখবো আমি কোশ্চেন। আলাদা করে ভেরি গুড, এই তো মেয়েরা পড়াশোনা করে, তাহলে আমি পাঠিয়ে দিই, আমি দেখবো যদি কিছু বাদ পড়ে যায় আমি